বুঝতে পেরেছি, আমারই ভুল হয়েছে। আমারই ভুল যে আমি এই বাড়িতে বাচ্চাটাকে রাখার কথা ভেবেছি একটা বেলার জন্য। না না, তোমার বাচ্চাটাকে তো আমরা রাখবো না বলিনি। তুমি তো আমাদের ভুল বুঝছো কমলিকা। আমি কিছুই ভুল বুঝছি না, আমাকে যেটা বোঝানো হচ্ছে আমি সেটাই বুঝছি। কিন্তু কমলিকা, আমি একটা কথা বুঝতে পারছি না যে তোমার বাপের বাড়ির লোকজন গেলেন কোথায়? মানে তুমি তো বাচ্চাটাকে তাদের কাছেই রেখে যেতে পারতে। না না, তা বলে ভেবো না আমি বাচ্চাটাকে না রাখার জন্য কথাটা বলছি। আমি জাস্ট একটা প্রশ্ন করলাম তোমাকে। ওরা কলকাতায় থাকলে বিশ্বাস করো আমি এখানে আসতাম না ওকে রাখতে। ওরা সবাই বাইরে গেছে বেড়াতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অত কথার দরকার নেই। ও আমার কৃষের সঙ্গে দিব্যি খেলে দারুণ সময় কাটাতে পারবে, তাতে কোনো অসুবিধা হবে না। আসলে কমলিকা কথাটা সেটা না, কথাটা ভাইয়া যেটা বললো সেটাই। ও কিন্তু এ বাড়িতে এসেছে বাহার সূত্র ধরে। বাহা ওর মাসি এই জোরেই। না, এই বাড়িতে ওর পরিচয় বাহার সূত্র ধরে নয়। তোমরা এটা জোর করে বললেই আমি মানব না। মন, ভালো করে ভেবে দেখো তো, একদিন তুমি এই বাড়ির বউ ছিলে, আর তোমার সন্তান যখন একদিন বড় হবে তখন এই বাড়ির পরিচয় তার কাছে কোনটা হলে বেশি গ্রহণযোগ্য হবে বলে তোমার মনে হয়? তার মায়ের এক্স হাজব্যান্ডের বাড়ি না তার মাসির বাড়ি? একটু ভালো করে ভেবে দেখো। সরি অর্চি, আমি সত্যি বুঝতে পারিনি যে ব্যাপারটা এতটা জটিল হবে। লা দিদিমণি, এই ব্যাপারটা মোটেই জটিল না। জটিলটা বরং তুই বানাই ফেলছিস। মোর রাজাবাবু মানে মোর দিদির ছেলা। মোর দিদির ছেলা, এটা তো কোনো ভুল নাই। মোর দিদির ছেলা মোর কাছকে আসবে, তার মাসির ঘরটাতে একবার কিনা 1000 বার তো থাকতে পারে, এটাতেও কোনো ভুল নাই। আসলে ভুলটা তো তোর ভাবনাটাতে। তুই তো তোর ছেলেটাকে তার মাসির ঘরটাতে রাখতে আসিস না, এসেছিস তোর আগুর শ্বশুর ঘরটাতে রাখতে। এটাতে ভুল। দেখ দিদিমণি, মোদিকে জীবনতে যা যা হওয়ার তো সেটা ঘটেন যাচ্ছে, এখন তো আর কিছু বদলাবার না। আর তাই ইচ্ছার থাক লা থাক, তোর মুখে মেনে নেওয়াটা ছাড়া আর কোনো উপায়টা নাই। নিজের লিগে লাহুক, অন্তত তোর ছেলের লিগে মুখে মেনে টুল। ওকে ধর কিনে। এসো বাবু এসো। মোর রাজাবাবু তো মোর কাছকে এসছে, ওর মাসির কাছকে এসছে, আর মু অফিসতে চলে যাব, সেটা হয়? আয় কিনে। আজও মোর কাছকেই থাকবে। ওরে বাবা, কাঁদে না কাঁদে না। থ্যাংক ইউ বাহা, থ্যাংক ইউ। তুমি আজকে ওকে রাখলে বলে। সত্যি খুব বিপদে পড়ে আমি আজকে এসেছিলাম। অর্চি, তুমি কি অফিসে যাবে? একটু ড্রপ করে দেবে আমাকে? তোমার যখন এত তাড়া, তাহলে তুমি গাড়ি আনোনি কেন কমলিকা? গাড়ি না আনলেও অন্তত একটা ক্যাব তো নিয়ে আসতে পারতে। দিদিমণি তো ক্যাবটা নিয়েই এসেছিল, কিন্তু ক্যাবটা তো ছেড়ে দিয়েছে। ওর যদি এখন ওর বোনের বরের সঙ্গে অফিসটাতে যেতে ইচ্ছে হয় তো অসুবিধা তো কি আছে? অর্চি বাবু, তুই যদি ওয়াকে ছাড়ার পর অফিসতে যাস তাহলে কি তোর খুব অসুবিধাটা হয়ে যাবে? চলো আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। থাক, দরকার নেই, আমি চলে যাব। কেন? এই তো নিজেই বললে। ভুল করেছে, মারাত্মক ভুল করে ফেলেছে, আমার বলা উচিত হয়নি। দিদিমণি তো আর বোনের বরের সঙ্গে যেতে চাইলে, ও চেয়েছে ও আর এক্স হাজব্যান্ডের সঙ্গে যেতে। তো যা কিনা দিদিমণি।
কমলিকা, তোর ছেলেকে কোথায় রেখে এলি বলতো? অর্চিদের বাড়িতে। ফর্মিতা দি, হ্যাঁ। আমরা এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আমরা আবার ট্রেনটা পাবো। হ্যাঁ, আমরা ততক্ষণ হ্যাঁ, দাঁড়াই, গাড়িটা আসুক। হ্যাঁ, ঠিক আছে। তা উর্চিদের বাড়িতে রাখতে গেলি কেন রে? আর কোথায় রাখতাম? তাই বলে উর্চিদের বাড়ি? অন্য কোথাও তো রাখতে পারতি, তোর বাপের বাড়িতেও তো রাখতে পারতি রে। ওরা সবাই বেড়াতে গেছে। ও, কাজের মাসি? আচ্ছা, এতটা সময় বলে কাজের মাসির উপর ঠিক ভরসা করতে পারলি না? না 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 না, সেটা নয়। তাহলে? ও তো ওনার কাছেই থাকে সব সময়। উনি আসলে আজকে অ্যাবসেন্ট করবেন, তাই উপায় না পেয়ে ওদের বাড়িতেই রাখতে হলো। কিন্তু বাধ্য হলেও অর্চিদের বাড়িটা তো একটা প্রপার জায়গা নয়। তুই আর যেচে কত অপমানিত হবি কমলিকা? তোদের সম্পর্কটা তাহলে এখন ভালো যাচ্ছে কি বল? কার সঙ্গে? কেন, অর্চিদের বাড়ির অন্য সবার সঙ্গে? ভালো যাওয়ার কি কথা? না মানে মাঝখানে শুনেছিলাম যে ওরা নাকি তোকে খুব... আসলে কি জানো তো পারমিতা দি, মধ্যবিত্ত মানুষ তো চিরকালই সুবিধাবাদী। আমি ওদের দোষ দিই। হ্যাঁ ঠিক, এটা ঠিকই যে এক সময় আমি ওদের চোখের মণি হয়ে উঠেছিলাম, আবার সেদিনটা চলে গেছে। এখন আমি... সেই জন্যই তো তোকে বলছি রে, তুই কেন যাস? তোকে এভাবে ছোট হয়ে থাকতে দেখতে আমার ভীষণ খারাপ লাগে। যে আমার জায়গায় না পড়লে কোনোদিনই তোমরা কেউ বুঝতে পারবে না যে আমার সমস্যাটা আসলে কতটা। বুঝি রে, বুঝি, খুব বুঝি। বাইরের দেখাটাও তো একটা দেখা, আর সেই দেখাটারও তো একটা দাম দিতে হবে। এই যে বিক্রমের সঙ্গে তোর সম্পর্কটা তেমন জমলো না কেন বলতো? সত্যি কি ছেলেটার কোনো দোষ ছিল? আর যদি থেকেও থাকে, সেটাও কি এতটাই যে তুই একেবারেই ওর সঙ্গে থাকতে পারতিস না? আচ্ছা, এই ব্যাপারেও তুমি আমাকে অ্যাকিউজ করছো? আমার দোষটা কোথায় ছিল বলো? আমি তো বিক্রমকে চলে যেতে বলিনি, আমি বরং ওকে থাকতে বলেছিলাম। ও নিজে থেকে চলে গেছে। এটা তো বাইরের কথা কমলিকা, কিন্তু ভেতরের কথাটা তো অন্য। আর সেটা যে আমি জানি না তা কিন্তু না। কি বলতে চাইছো বলো? তুমি কি বলতে চাইছো যে আমি বিক্রমকে বাধ্য করেছি চলে যেতে? শোন কমলিকা, তুই অর্চিকে কিন্তু কোনোদিনও ভুলতে পারিসনি, আর সেই জন্য বিক্রম তোকে ছেড়ে চলে গেছে। আরে ও তো একটা পুরুষ মানুষ, ওরও তো একটা ইগো থাকতে পারে নাকি? ইগো বুঝি শুধু পুরুষ মানুষদের থাকে, মেয়েদের থাকে না? আর আমি অর্চিকে ভুলতে পারিনি সেটা তো আমার অপরাধ নয়, এটা ফ্যাক্ট অফ স্টেটমেন্ট। আমি কোনোদিন কাউকে প্রমিস করিনি যে আমি সারা জীবনের জন্য অর্চিকে ভুলে থাকবো। আমার জীবনের অনেক অনেক প্রথমের সঙ্গে অর্চি জড়িয়ে আছে পারমিতা দি। অর্চি আমার জীবনের প্রথম প্রেম। হয়তো বা শেষ হোক, জানি না, বলতে পারবো না। তবে বিক্রমকে আমি ভালোবেসেছি। ধ্রুবকে যে বাসিনি তা নয়, কিন্তু সত্যি অর্চির সঙ্গে কারোর তুলনা হয় না। অর্চি শুধু আমার জীবনের প্রথম প্রেম নয় পারমিতা দি, ও আমার প্রথম বিয়ে, আমার জীবনের প্রথম স্বপ্ন দেখা শুরু অর্চির হাত ধরে। জোর করে তো এইভাবে কাউকে ভুলে থাকা যায় না। আমি কি করে বলো তো সবকিছু ভুলে যেতাম? কি হলো? ফোনটা ধরছে একলা? ফোনটা তো বেজেই যাচ্ছে, ধরছে না তো। সত্যি তো, এতক্ষণ তো আর কোনো কলেজ খোলা থাকে না, আর এমন কিছু দূরে যাচ্ছে সেটাও তো বলে যায়নি। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।